সুপ্রভাত বন্ধু, সকাল সকাল বেরিয়ে পড়েছি দুর্গাপুর থেকে। আজ আপনাদেরকে একটা নতুন গন্তব্যে নিয়ে যাব। বেশিরভাগই আপনারা এই জায়গাটার নাম শোনেননি, একদম নতুন একটা প্রপার্টি। আজ আমরা সেটা কভার করব ব্যাকপ্যাকার্স নোটবুকের পক্ষ থেকে। গান্ধী মোড় থেকে আমরা ন্যাশনাল হাইওয়ে ধরে নিলাম। দেখুন, আমরা এবার কলকাতার দিকে চলেছি। সমগ্র যাত্রাপথটা আপনাদেরকে দেখাচ্ছি না, মাঝে মাঝে কিছু কিছু জায়গা দেখাবো, যাতে করে আপনারা নিজেরা রিলেট করতে পারেন, যারা দুর্গাপুর থেকে আসবেন বা আসানসোল থেকে আসবেন। আর বুঝতেই পারছেন, যারা কলকাতা থেকে আসবেন তারা উল্টো দিক থেকে আসবেন এবং একটা স্পেসিফিক জায়গা থেকে আপনাদেরকে ডান দিকে টার্ন নিতে হবে। আর দুর্গাপুর থেকে যারা যাচ্ছেন তাদেরকে বাঁ দিকে টার্ন নিতে হবে। এখনই আপনাদেরকে বলছি না আমরা কোথায় নিয়ে যাচ্ছি আপনাদেরকে, তবে নিশ্চিতভাবেই জায়গাটা আপনাদের যে ভালো লাগবে সেটা বলার অপেক্ষা রাখে না। পানাগড় পেরিয়ে গেছি এবং আমরা এখন গলসির অভিমুখে চলেছি ন্যাশনাল হাইওয়ে ধরে। আর খানিকক্ষণ ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাওয়ার পরে আমরা লেফটের দিকে টার্ন করব আমাদের গন্তব্যের দিকে। দেখুন, আমরা ন্যাশনাল হাইওয়ে ছেড়ে দিয়ে সার্ভিস রোডে ঢুকছি, বাঁ দিকে ঢুকছি। দেখুন লেখা রয়েছে মানকর বুদবুদ, সেই দিকে আমরা ছোট্ট করে টার্ন নিলাম, স্লাইট লেফট টার্ন। এবার আমরা এই মানকর যে স্টেট হাইওয়েটা সেটা ধরবো। দেখুন বাঁ দিকে অ্যারো দিয়ে দেখানো রয়েছে মানকর স্টেট হাইওয়ে 14, সেটাতে আমরা এবার টার্ন নিচ্ছি। তার মানে ডান দিকে হচ্ছে বুদবুদের দেখুন ট্রাফিক গার্ড, সেখান থেকে আমরা বাঁ দিকে টার্ন নিলাম। এই রাস্তাটা ধরে আমরা এবার চলব। বলছে 3 কিলোমিটার এই স্টেট হাইওয়ে ধরে আমাদেরকে এখন যেতে হবে। মানকর স্টেশন পেরিয়ে মানকর কলেজ রোডে আমরা উঠে পড়লাম। দুর্গাপুর থেকে বেশ কাছে, 40 কিলোমিটারের মধ্যে। নিশ্চয়ই বুঝতে পারছেন, আমরা যেহেতু মানকর স্টেশনের কথা বললাম, তাহলে মানকরের একদম কাছে এই প্রপার্টিটা, একটা নিউলি ডেভেলপড প্রপার্টি। দেখা যাক সেখানে গিয়ে আমাদের অভিজ্ঞতা কেমন হয়। এই পথে যেতে যেতে ভালো লাগে সব, হারিয়ে যাওয়ার ইচ্ছেরা করে কলরব। আপনারা এখন দেখছেন আমরা বাঁ দিকে টার্ন নিচ্ছি, কিন্তু আমরা আসলে রাস্তাটা থেকে একটু এগিয়ে গেছিলাম, তাই আমরা এখন বাঁ দিকে টার্ন নিয়েছি। তা না হলে দুর্গাপুরের দিক থেকে এলে আপনাকে ডান দিকে টার্ন নিতে হবে, কলকাতা থেকে এলেও আপনাকে ডান দিকে টার্ন নিতে হবে, ওই সামনে রাস্তাটা ধরে। রাধারানী মোটরসাইকেল গ্যারেজ দেখতে পাচ্ছেন, এই রাধারানী মোটরসাইকেল গ্যারেজের পাশ দিয়ে আপনাকে ঢুকতে হবে। দর্শক বন্ধুরা নিশ্চয়ই ভাবছেন এই প্রপার্টিটার নাম কি। দুর্গাপুর থেকে মাত্র 40 কিলোমিটার দূরে এই প্রপার্টিটার নাম কর্নেলস অর্গানিক গার্ডেন। এটাকে অনেকে বাগান ভাইবস নামেও চেনেন। আমরা একদম প্রপার্টিটার কাছে চলে এসেছি, ডান দিকে টার্ন নিলাম। দূরে গেট দেখা যাচ্ছে, দেখুন কেউ একজন গেটে দাঁড়িয়েও আছেন। হ্যাঁ, গেট খুলে দাঁড়িয়ে আছে। উই হ্যাভ রিচড আওয়ার ডেস্টিনেশন অ্যান্ড নাও লেট আস পার্ক আওয়ার ভেহিকেল। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন, দিস ইজ দি ফার্স্ট লুক অফ দ্য প্রপার্টি। এক পর্ব ওয়েলকাম ড্রিঙ্কস হয়ে গেছে, তারপরে রামনাথজি এটা নিয়ে এসছেন। रामनाथ जी आप भी ले लीजिए। स्पेशल जूस फॉर अस हाँ, फ्रॉम बागान वाइब्स। ফ্যান্টাস্টিক। এটা হচ্ছে গাছের আমরুদ। গাছের মানে, এবং এটার মধ্যে একটা বেশ ঝাল ঝাল একটা ভাব আছে। হ্যাঁ, এটা হচ্ছে পাঞ্চ। পাঞ্চ। হ্যাঁ, আমার লাল লঙ্কাগুলো যে দেখালাম, হ্যাঁ, খুব ইস্তেমাল করেছি এর ভেতরে। লাল লঙ্কা আর আমাদের লেবু প্লাস আমাদের পেয়ারা। বন্ধু, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি
বাগান ভাইবসে। আমার সঙ্গে বাগান ভাইবসের কর্ণধার ম্যাডাম রয়েছেন। ম্যাডাম, আপনি আপনার ইন্ট্রোডাকশনটা আগে দিন, তারপরে আমি বলবো এই জায়গাটার নাকি একটা গল্প আছে। মানে প্রাথমিক কথা আমি ওনার সঙ্গে যেটুকুনি শুনলাম, তাতে করে শুধু এটা একটা রিসোর্ট নয়, এটা কিন্তু একটা জায়গা, যে জায়গাটা ঘোরার জন্য অনেক কিছু আছে। তো ফার্স্টে আপনার ইন্ট্রোডাকশনটা দিন, তারপরে একটুখানি বলুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার নাম বৈশালী গাঙ্গুলি, নমস্কার। and আমি বাগান ভাইবে সবাইকে ওয়েলকাম করছি। বাগান ভাইব, অ্যাজ হি সেজ, রাইটলি সেজ মিস্টার সেন, দ্যাট বাগান ভাইব ইজ নট অনলি আ হোম স্টে অর পুল সাইড ক্যাফে। বাগান ভাইব হচ্ছে একটা ইমোশন। বাগান ভাইব হচ্ছে একটা কর্নেল সাহেব, আর্মিতে এখনো এমপ্লয়ি। কর্নেল সাহেব ভেবেছিলেন যে একদিন এমন জায়গায় যাব, যখন ডিউরিং করোনা, যেখানে গিয়ে মানে আমাদেরকে বাইরে বেরোনোর জন্য চিন্তা করতে হবে না। তো আমরা যখন এখানে আসি তখন জানতে পারি আগে এই জায়গাটাতে সাহেবরা ছিলেন। আচ্ছা, ভেরি ইন্টারেস্টিং। অ্যান্ড দেন দ্য গুড পার্ট ইজ দ্যাট সাহেবরা বুঝলেন ওদের দ্বারা আর এখানে থাকা হবে না, দিস ইজ নট দেয়ার কাপ অফ টি। আচ্ছা, তো ওই টিটা কাকে দেবে? ট্রাইবেলদের দেবে। ও এখানে ট্রাইবালরা তারপরে ওই জায়গাটা নিল। এক্স্যাক্টলি। তাই এখানে এখনো আপনারা এখানে ইয়ে দেখতে পাবেন, চার্চ দেখতে পাবেন। আচ্ছা। আমাদের পেছন দিকেই আছে ট্রাইবেলদের হ্যাঁ, চার্চ আছে, তারপর এখানে ওদের বারিয়াল সেন্টার আছে। আচ্ছা তো দে আর নাও ফলোইং খ্রিশ্চানিটি। আচ্ছা। আচ্ছা, তারা আমার কি এখন অনেকে আছে নাকি? কয়েকজন আছে, আর আচ্ছা, কয়েকজন দূরে চলে গেছে, বাট ওদের ঘরগুলো আপনাদেরকে দেখাবো। আচ্ছা, রুইন্স গুলো এখনো পড়ে আছে। তো আচ্ছা। আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন সোনাঝুরিটা, আচ্ছা, সোনাঝুরির ভেতর দিয়ে এটা পুরো সোনাঝুরি মানে বুঝতে পারছেন দর্শকরা, মানে এই যে গাছগুলো, এটা হচ্ছে সোনাঝুরি গাছ, তাই জন্য বলা হচ্ছে সোনাঝুরি। এক্স্যাক্টলি। এই সোনাঝুরির জঙ্গলের ভেতর দিয়ে আপনি দেখতে পাবেন যে ওদের বসতি ছিল একটা সময়। আচ্ছা, তারপরে ধীরে ধীরে ওরা চলে যায়। হ্যাঁ। কয়েকজন এখনো আছে, ভীষণ দুস্থ অবস্থায় আছে, ওদেরকে হ্যাঁ। কেউ দেখছে না। ঠিক, আচ্ছা, ঠিক। এই পুরো বাগানটা যেটা দেখছেন, পুরো হ্যাঁ। বাগানের মধ্যে যা সবজি ফল উৎপাদন হয়, হ্যাঁ। আমাদের খাওয়া দাওয়া, আমাদের গেস্টরা কিন্তু ওই অর্গানিক মানে জিনিস, এটা সেলফ সাস্টেনিং। সেলফ সাস্টেনিং, অ্যান্ড নট আ সিঙ্গেল ড্রপ অফ ফার্টিলাইজার। ক্যান ইউ বিলিভ দ্যাট? আচ্ছা, নো ইউরিয়া, নাথিং। বাহ। আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে পুলের পাশে দাঁড়িয়ে রয়েছি। এটা অবশ্যই আর্টিফিশিয়াল একটা কনস্ট্রাকশন। আর এটা থেকে কোনো মাছ টাছ কোনো চাষের হ্যাঁ, ব্যাপার আছে? এখানে মাছ আছে, কাতলা মাছ আছে, আচ্ছা, তারপর রুই মাছ আছে। আচ্ছা, আমরা মাছের চাষটা করছি। আর এই যে ইয়েগুলো দেখছেন, হাঁসগুলো দেখছেন, হ্যাঁ, হাঁসটা হচ্ছে এই জলটাকে মুভ করার জন্য। আর এখানে মাছ আমরা উঠাই, মাঝে মাঝে বিক্রি আমাদের কমই হয়, আমাদের গেস্টদের জন্যই আমরা ঠিক, ঠিক। মানে অন দ্য স্পট বের করে তারপরে চলুন আমরা একটুখানি পুরোটা আপনাদের প্রপার্টিটা একটু ঘুরে দেখি, দ্যাট উইল বি হ্যাঁ, বেটার। yeah. দেখুন এই পুলের পাশে একটা সুন্দর বসার জায়গা ওনারা করেছেন, এটা ভেরি গুড কনসেপ্ট, এটা আমার খুব ভালো লাগলো। মানে আপনি পুরো জায়গাটার ফিলটা পাবেন, আবার বেশ ঠান্ডাটাও আপনি ফিল করতে পারবেন। And this is called Sankan. আর Sankan. সানকান এরিয়াতে নর্মালি আমাদের এখানে লেডিজ মিট হয়। আচ্ছা, ইন্টারন্যাশনাল উমেন্স ডে সেলিব্রেশন করেছিলাম, আচ্ছা, তো লেডিস মিট হলে আমরা এই জায়গাটাকে ইউজ করি। আচ্ছা, এখানে গেমস খেলে, আর আচ্ছা। ছোটখাটো যে আমাদের এখানে রিটায়ারমেন্ট একটা উৎসব হয়। আচ্ছা, একজন রিটায়ার করে, আচ্ছা। হি ওয়াজ ইন আর্ট অফ লিভিং, ও দে আর ফ্রম দুর্গাপুর। তো আচ্ছা, ওরা এখানে এসে ওনারা এখানে একটা ছোটখাটো কালচারাল নাইট করে। আচ্ছা, তো এটা আমরা এই জন্যই তো আমরা চলুন একটুখানি আপনার পুরোটা একটুখানি ঘুরে একটুখানি দেখি। and then আচ্ছা, একটা কথা বলুন, এই যে আপনারা এটা নাম রেখেছেন একটা বাগান ভাইবস, তার মানে বাগানটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। exactly. আপনারা এই বাগান ভাইবসের যে এই গিয়ে গল্পটা, মানে আপনারা এইখানটা এই জায়গাটাকে কেন চুজ করলেন? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস? বিকজ আমার হাজবেন্ড যেহেতু আর্মিতে আছে, হ্যাঁ, এবং পানাগড় মিলিটারি স্টেশন ভীষণ পাশে, হ্যাঁ, হ্যাঁ, তো আমার হাজবেন্ড ভেবেছিল যে আফটার রিটায়ারমেন্ট, হ্যাঁ, বিকজ মাই হাজবেন্ড ইজ ফ্রম আসানসোল, আচ্ছা, তো হি ওয়ান্টস টু কাম ব্যাক টু নিজের জায়গাটা। হ্যাঁ। আর এখানে তার মামা বাড়িও আছে, আচ্ছা, তো দে থট দ্যাট এখানে, আর শান্তিনিকেতন পাশে, হ্যাঁ, সেটা হচ্ছে আমার জন্য ভীষণ। এই যে আপনি পেন্টিংটা দেখছেন, আচ্ছা, let me tell you something about the painting. আচ্ছা, This painting is done by শান্তিনিকেতনের নিজস্ব মানে স্টুডেন্ট। আচ্ছা, আমরা চাইছিলাম যে স্টুডেন্টদেরকে একটা এমন জায়গা দেওয়া হোক হ্যাঁ। যাতে ওরা নিজেদের মতন করে। নিজের মতো করে তো interpret করতে আমি পারে। যেহেতু এটাকে রিফ্রেশিং মাইন্ড বডি সোল বলছি, ঠিক, এখানে ইফ ইউ ক্যান সি, হ্যাঁ। এটা কিন্তু 3D ইমেজ। আমি যদি এটাকে ধরি আর খুব সামনের থেকে যদি আমাদের ফটো নেওয়া হয়, হ্যাঁ, তাহলে মনে হবে আমি এই পিকচারের ভেতরে আছি। আচ্ছা, তো বলে না, সীমার মাঝে অসীম তুমি, তো আচ্ছা, আমি অসীম কিন্তু আচ্ছা। সীমার মাঝে আছি। আচ্ছা, বাহ, দ্যাটস ভেরি নাইস
নাইস কনসেপ্ট। Yeah, and you can see আমাদের 7 চাকরার যতগুলো রং আছে, আচ্ছা you can find all the wrong আচ্ছা। color out here. আচ্ছা। আচ্ছা, I can show you something else. Yeah. আমাদের 3টে রুম আছে, আচ্ছা 3টে রুম ডাবল বেডরুম, ডাবল কাপল রুম, হুম কিন্তু আমরা 3জন আরেকজনকেও অ্যাকোমোডেট করতে পারি। ঠিক। রুমের নাম হচ্ছে সুর তাল ছন্দ। বাহ, হ্যাঁ, that's good. তো So this is সুর, হ্যাঁ, দিস ইজ তাল। this is তাল। তাল ইজ মোর গ্রাউন্ডেড। আচ্ছা, তালটা করতে গেলে তোমাকে গ্রাউন্ডের দরকার আচ্ছা, আচ্ছা, পড়বে, okay, দ্যাটস that's ওয়াই nice তাল concept. ইজ ইন দ্য গ্রাউন্ড so ফ্লোর। you have given a lot of thought behind this. অবভিয়াসলি এটা হচ্ছে রিটায়ারমেন্টের পোস্ট রিটায়ারমেন্ট প্ল্যান। লোকেরা নিজের এক্সপিরিয়েন্সকে একটা জায়গায় নিয়ে এসে বিন্দুর মধ্যে সিন্ধু খুঁজে পায়। আচ্ছা ওয়েলকাম টু তাল। আচ্ছা, এই রুমটা হচ্ছে তাল। তাল, আচ্ছা, yes, এটা হচ্ছে তাল। আর আমরা মনে করি তাল মানে সামথিং গ্রাউন্ডেড। okay, আর এটা হচ্ছে আমাদের সুইমিং পুল ফেসিং। ইফ ইউ ক্যান সি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, if you close the door, Huh. you can see the swimming pool from here. আচ্ছা আচ্ছা So it is swimming pool. এখানে you will find whatever facility, like আমাদের আর্মিদের সবারই এরকম একটা, বিকজ এটা স্টেকেশনের জায়গা, তো Okay. অনেকে এখানে 2 দিন ধরেও থাকে। আচ্ছা ওরা এখানে চাকরি টাকরি করে, হয়তো পাশে পানাগারের কোনো জায়গায় এসছে বেস ক্যাম্পে, ওরা এখানে কিন্তু এটা আমরা আর্মিদের জন্য রেখেছি, আচ্ছা যখন বা যদি স্পেশাল কোনো গেস্ট 2 দিন ঠিক। 3 দিনের জন্য থাকতে চায়, আচ্ছা they can stay here. okay, আচ্ছা, you can see the washroom is little আচ্ছা, different because Please, it has got, switch on the light. হ্যাঁ আসুন। ইয়া, মানে এখান থেকে এই যে দেখা যাচ্ছে, আপনারা দেখতে হ্যাঁ। পাচ্ছেন দর্শক বন্ধুরা, যে দরজা যদি বন্ধ করি তবুও আপনি পুলটা দেখতে পাবেন। ইটস এ এটা- নাইস ফিলিং ইনডিড। Yes. আপনারা যারা আসছেন তারা যদি এই রুমটাকে থাকতে চান, এই রুমটাতে, তাহলে আলাদা করে কিন্তু বলতে হবে, কারণ এই রুমটার নাম হচ্ছে তাল এবং ইট ইজ সামথিং স্পেশাল। এরপরে আমরা আরো যে দুটো রুম আছে সে দুটো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। চলুন আমরা এখন উপরে যে দুটো রুম আছে সে দুটো একটুখানি ঘুরে দেখি। And the নিচেরটা third eye দেখলাম। view, bird eye view. আচ্ছা, বার্ড আই ভিউটাও আমরা এখান থেকে পাবো। পুরো যে প্রপার্টিটা কর্নেলস অর্গানিক বাগান, সেইটার আমরা পুরো বার্ডস আই ভিউটা পাবো। এইখানে আপনি বলছিলেন তো, এখানে আপনারা শীতের সময় টেন্ট লাগিয়েছিলেন? Yes, এই আচ্ছা মানে মাঝখানে একটা বড় টেন্ট হয় যেখানে আচ্ছা। 3 জনের মতন থাকতে পারে, হ্যাঁ। আর এদিকে দুটো ছোট ছোট টেন্ট। আচ্ছা তো আর আপনাদেরকে আরেকটা জিনিস বলার ছিল, পুরো এরিয়াটার নাম কর্নেলস অর্গানিক বাগান, বাট এই জায়গাটার নাম হচ্ছে বাগান ভাইবস, আচ্ছা বিকজ আমরা যে হোমস্টেটা পুল সাইড ক্যাফে, হ্যাঁ। দ্যাট ইজ বাগান ভাইব, হ্যাঁ। বাট পুরো এরিয়াটার নাম হচ্ছে কর্নেলস অর্গানিক বাগান। আচ্ছা আচ্ছা আর এখান থেকে আপনি দেখতে পাবেন, আই উইল জাস্ট শো ইউ অ্যারাউন্ড। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অর্চার্ডস, যেখানে আমাদের সমস্ত ফলের গাছ আছে, এখানটা তাই তো? লিচি, আচ্ছা। চিকু, এগুলো হয় সব? সব। আমি ওটারই জুস আপনাকে খাওয়াবো এখন। আচ্ছা হ্যাঁ, তারপরে এখানে আমাদের আমরুদ, মানে কি বলে, গুয়াভা, আচ্ছা গুয়াভা। তারপরে এখানে 4-5 রকমের বিভিন্ন রকমের আম আছে, আচ্ছা যে আমগুলো আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, এই তো হ্যাঙ্গিং। আচ্ছা আচ্ছা আচ্ছা, কাঁঠাল গাছ, কুল গাছ, আচ্ছা মালবেরি গাছ, যেটাকে হিন্দিতে ড্রাগন ফ্রুটস, ওটা তো ওদিকটাতে, আচ্ছা। বাট এখানে হচ্ছে সমস্ত ড্রাগন ফ্রুট যে হয় এটা ভালো অ্যামাউন্টে হয়? প্রচুর, আর আমরা মানে এত ভাবে এনজয় করি যে উইদাউট কোন সুগার। সময়টাতে হয় এটা? এটা ডিউরিং মনসুন, আচ্ছা জুন জুলাই সময় হ্যাঁ। তখন হয়। হ্যাঁ। অ্যান্ড এই যে ইয়েটা দেখতে পাচ্ছেন, এই যে ফলের গাছগুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ। এগুলোকে না কলম করে বানানো হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাইক ওরা এই গাছের থেকেই গাছ বের করে করে কিন্তু লাগিয়েছে, এই জন্য হয়তো অনেক ছোট, কিন্তু কিন্তু- প্রত্যেকটা গাছে ফল হয়। আচ্ছা আর ম্যাঙ্গো, আপনারা যেটা আজকে ওয়েলকাম ড্রিঙ্ক আমি বানিয়েছি, সব কিন্তু এখানকারই। আমি কিন্তু বাজারে যাই না, আচ্ছা বাজারে শুধু ক্রপ নিতে যাই, আচ্ছা বাকি লাইক এভরিথিং ইজ নো ফ্রম দ্য বাগান, সেলফ সাস্টেইন। আচ্ছা, তারপরে এটা হচ্ছে এই জায়গাটা যেটা বললাম, হ্যাঁ আর ওদিকে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন ওইখানে ওই আগের দিকটাতে যদি ফোকাস করে দেখেন, হুম। ওটা হচ্ছে আমরা এখন মুংফলি লাগিয়েছি, মানে কারণ পিনাটস। ওই এলাকাটাও আপনাদের অনেকখানি জায়গা তো, এখানে টোটাল কত? 7 একর্স। 7 একর্স। হ্যাঁ, আর 137 নারকেল গাছ আছে, আচ্ছা আর অল্টারনেটিভলি আমাদের একটা গন্ধরাজ লেবু আর একটা নর্মাল লেবুর গাছ আছে। আচ্ছা হ্যাঁ, আর সবচেয়ে যেটা আমার যে ফেভারিট, সেটা হ্যাঁ। হচ্ছে এখানে ইয়ের সময়, বসন্ত সময়, হ্যাঁ। এখানে কিন্তু সর্ষে ফুল হয়।
তো সর্ষে ফুলে এই জায়গাটা দারুণ হয়। আচ্ছা তো মানে বসন্ত লাগিল দাঁড়ে ওরে আচ্ছা। গৃহবাসী করে আমরা বসন্ততে কেটে নিয়েছি, এখন ওটা সর্ষের তেল বানিয়ে এখন আপনাদেরকে খাওয়াবো। আচ্ছা, এই জায়গাটা মোরামের মধ্যে হ্যাঁ প্রাকৃতিক ওয়েতে জল থাকে। আচ্ছা শীতের দিনে পুরো শীতে এখানে জল এই থাকে। জায়গাটাতে হ্যাঁ, আমি আচ্ছা। আপনাকে ফটো দেখাবো। হ্যাঁ পুরো শীতে জল থাকে, তাই এই জায়গাটার নাম ডাঙা। ও এই জায়গাটার নাম ডাঙা। আপনি দেখুন, ইয়ে ফিল করতে পাচ্ছেন প্রচুর হাওয়া পাওয়া যাচ্ছে। তো এই জায়গাতে জল থাকে, আর ওই সময় এই জায়গাতে ক্রস করতে গেলে ইউ ক্যান নট ক্রস জাস্ট লাইক দ্যাট। এখানে আচ্ছা। এখন যদিও শুকনো হয়ে গেছে, হ্যাঁ। এখানে সানডাউন হয় অ্যান্ড ইউ ক্যান ফোকাস দেয়ার। এটা হ্যাঁ। হচ্ছে একটা পুরোনো দিনের চালের মিল। ওইটা হ্যাঁ, তো এই জায়গাটা গভর্নমেন্ট নিয়েছিল একটা সময় যে আচ্ছা। পার্ক বানাবে। এই পিছনটা হ্যাঁ, মানে পিছন, হ্যাঁ, এই সামনের জলের দিকটা, পিছনটা জলের মানে যে দিকটা। জায়গাটাতে জল আছে তার পিছনটা, তাই তো? হ্যাঁ, তারপরে এখন অবশ্য পার্কটা বোধহয় স্থগিত আছে। এটা হচ্ছে ফায়ারিং রেঞ্জ, আর্মিদের ফায়ারিং রেঞ্জ ওই সামনে সামনে। তো এখানে ওরা ফায়ারিং মাঝে মাঝে প্র্যাকটিস করতে আসে। আচ্ছা বাহ আর আমাদের গেস্টরা নর্মালি এলে এই হ্যাঁ। যে সোনাঝুরি ফরেস্টটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই সোনাঝুরির ফরেস্টের ভেতরে ওরা পার্টি করে। যেমন পার্টি করতে অ্যালাউ হয়? কোনো ব্যাপার না, টেম্পোরারি তো আমরা নিয়ে আচ্ছা, যাই, আচ্ছা। আমরাই কন্ডাক্ট করাই। ও আচ্ছা আপনারাই কন্ডাক্ট হ্যাঁ, করেন। আমরা ওখানে নিয়ে যাচ্ছি। যেমন আমরা ওখানে ছোট ছোট টেন্ট নিয়ে যাই, আচ্ছা কার্পেট টার্পেট নিয়ে গিয়ে ও ওখানে বাহ, পার্টি করে। আচ্ছা তো ওই জায়গাটা হলে কি হয়, তারপরে 70 শীতের থেকে- সময় আসতে হবে। হ্যাঁ, 70 থেকে 80 লোক এখানে যেতে পারে। বাবা প্রচুর বড় ফরেস্ট ওটা। আচ্ছা হ্যাঁ, 1 জানুয়ারি এই সমস্ত। আসুন, এটা হচ্ছে এটা একটা সিটিং এরিয়া। হ্যাঁ যারা উপরে আসে, হ্যাঁ। উপরের গেস্টদের জন্য হ্যাঁ হ্যাঁ এটা সিটিং এরিয়া। সিটিং এরিয়াটা ভীষণ। আর এখানে যারাই আসে তারা রাত্রিবেলায় ঘুমোয় না, আচ্ছা। ওদের খুব পছন্দ। আর বিশেষ করে ফুল মুন নাইট। আচ্ছা, এখানে আপনার লাইট তো খুব বেশি কিছু নেই তাই তো? আমাদের এখানে মানে আমি বলছি কেন না, কেন জিজ্ঞাসা করলাম, মানে স্টার ওয়াচিং এর জন্য এটা আমার তো মনে হয় যথেষ্ট আইডিয়াল প্লেস হতে পারে। এক্স্যাক্টলি। তো এখানে কি হয়, আমরা যখন রাত্রিবেলায় ফুল মুন নাইটে এই জায়গাটা হ্যাঁ। একদম সাদা দুধের মতন হয়ে যায়। আচ্ছা তো নর্মালি এখানে ফুল মুন নাইটই লোকেরা প্রেফার করে। ও দে কাম, দে সিট হিয়ার, হ্যাঁ। কন্টিনিউ গান ঠান, বিকজ দূরে দূরে আর কেউ নেই তো। ঠিক, ঠিক। ডেনসিটি অফ পপুলেশন ইজ ভেরি লেস। আসলে এই দুটো ঘরও আমরা একটুখানি দেখি। এই আচ্ছা, ইউ ক্যান এটা সি সুর সুর হ্যাঁ। মানে আকাশের সাথে রিলেটেড। ঠিক তো এটা হচ্ছে সবচেয়ে উপরে, আর এটা থেকে আপনি শুধুই এটা দেখতে পারবেন। হ্যাঁ পুকুর এটা আছে, আর হ্যাঁ। এটা হচ্ছে আমাদের সুইমিং পুল। হ্যাঁ। বাট এই জায়গাটা হচ্ছে সুর। এই সেম টাইপ অফ আচ্ছা, same side type, সেম okay. ইয়ে ঠিক ঠিক ওরকম টাইপেরই। ঠিক তো এসিও আছে, তো হ্যাঁ। ইটস নট এ বিগ ইয়ে হ্যাঁ। প্রবলেম। হ্যাঁ হ্যাঁ সো এইটা হচ্ছে সুর, আর সুরের পরে তাল আছে, আচ্ছা সরি ছন্দ। ছন্দ। এই যে পেন্টিংটা দেখছেন, এই পেন্টিংটাও কিন্তু শান্তিনিকেতনের একজন এখানকার লোকাল আর্টিস্ট আছে। আচ্ছা ও নিজের সমস্ত স্টুডেন্ট, শান্তিনিকেতনের স্টুডেন্ট, হ্যাঁ। উনি ওরা বানিয়েছে এটাকে। তো এইটাকে আর একটু বেটার প্রিজার্ভ করার জন্য উপরে একটা দিয়ে দিন, কি বলে না, এটাকে অ্যাকচুয়ালি কি, এটা যখন জলটা এখান থেকে ট্রিকল ডাউন করে ও তখন বেশি ভালো লাগে, ও ন্যাচারাল। সত্যি সত্যি বোধহয় এরকম আচ্ছা আছে। আচ্ছা 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 বন্ধুরা, আজ এ পর্যন্তই। এর পরের ভিডিওতে থাকবে বাগান ভাইবসের আসল অ্যাট্রাকশন। সমস্ত বাগানটা আপনাদেরকে ঘুরে দেখাবো এবং দেখাবো কেন এটাকে ওনারা সেলফ সাস্টেনিং বলছেন। অবশ্যই চোখ রাখুন ব্যাকপ্যাকার্স নোটবুকের পর্দায়। আজকের এই ভিডিও কেমন লাগলো তা অবশ্যই জানান কমেন্ট বক্সে। আপনার পরিচিত জনদের মধ্যে যারা প্রকৃতির সান্নিধ্য পেতে চান তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন এবং যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন। দেখবো বিশ্ব চরাচর, আমি পথিক, আমি যাত্রী, গোটা